আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদ যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয় দুটো না চারটি দান দান মুবারক শহীদ হয়েছিল, মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছিল। তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? কথা বলেন, কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছিলেন। মাফ করা একটা মহৎ গুণ, মাফ করা একটা জান্নাতীদের গুণ। এই জন্য আমি মক্কা বিজয়ের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সুফিয়ান সবচাইতে বড় শত্রু ছিল সে সময়। আবু সুফিয়ানের নেতৃত্বে বদরের আপনার উহুদের যুদ্ধ সংগঠিত হয়, খন্দকের যুদ্ধ সংগঠিত হয়। এই আবু সুফিয়ান 12,000 সৈন্য নিয়ে মদিনা পর্যন্ত আক্রমণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দুইটা বছর নয়, 13টি বছর এই আবু সুফিয়ান সহ, আবু জেহেল, উতবা, সাইবা সহ 13টি বছর তার উপরে, তার সাহাবীদের উপরে জেল, জুলুম, নির্যাতন যত প্রকার আছে তত প্রকার করেছে। এই 13 বছর পরে যখন মক্কা বিজয় হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এবং বললেন, যারা ঘরে ঢুকবে তারা নিরাপদ, যারা কাবা শরীফে ঢুকবে তারাও নিরাপদ। কথা বলেন, যারা কাবা শরীফ ঢুকবে তারাও নিরাপদ, যারা তাদের ঘরের দরজা বন্ধ করে দিবে তারাও নিরাপদ। এই আবু সুফিয়ান একটা শব্দের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন। এমন একটি শব্দ এই আবু সুফিয়ান তিনি যখন পড়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে যখন সে ঈমান মুসলমান হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমাই করলেন না, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তা মুসলমানের সাথে কি হয়? মুসলমানে কি? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যখন আবু সুফিয়ান কালেমা পড়লো, তখন কি হয়ে গেল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাই হয়ে গেল। তো ইসলাম এমন একটি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত উদারতা পৃথিবীতে আর কেউ দেখাতে পারে নাই। যখন শত্রু, যখন চরম শত্রু, যখন আবার সেই শত্রু যখন ক্ষমতায় যায়, তখন বিরোধী তাদেরকে বাঁচায় রাখে না। এটা পৃথিবীর নিয়ম হলো, বাঁচায় রাখে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এত উদারতা পৃথিবীতে আর কেউ দেখাতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো তাকে পৃথিবীতে প্রেরণ করার সময় বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর সব কিছুর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই রাসূল রহমতের বিপরীত কি কাজ করতে পারে? কথা বলেন, পারে? এই আবু সুফিয়ানের নেতৃত্বে উহুদ যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নয় দুটো না চারটি দান মুবারক শহীদ হয়েছিল, মাথা ফেটে রক্তক্ষরণ হয়েছিল। তারপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাফ করে দিয়েছিলেন। কি করে দিয়েছিলেন? কথা বলেন, কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছিলেন। মাফ করা একটা মহৎ গুণ, মাফ করা একটা জান্নাতীদের গুণ। এই জন্য আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এখন এই বিজয় ছাত্র জনতার বিজয়, এটা কোনো দলের নয়। সুতরাং আমরা যারা স্বাধীনভাবে বাস করছি, অন্য কোনো মানুষের উপর আঘাত আনা যাবে, জুলুম করা যাবে, নির্যাতন করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। তার কারণ একজন নারী আর একটা পুরুষের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। রাত এবং দিনের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে কি না? তাহলে আমাদের ভিতরেও পার্থক্য থাকতে হবে। বিরোধী দল এবং আমাদের ভিতর কি থাকতে হবে? পার্থক্য